সারদা সত্য জননী। ঋতেন্দ্র কৃষ্ণ ভট্টাচার্য। পত্রিকার 18তম বর্ষ, 3য় সংখ্যা। সারদা দেবী যাদের পার্থিব এবং অপার্থিব উন্মেষ চাইলেন, তারা সকলেই তার সন্তান, কিন্তু কেউ আত্মজ নয়। শ্রীরামকৃষ্ণ পার্ষদ শরৎ, তুঁতে ডাকা তামজাদ, বিদেশি ইংরেজ, পদস্খলিত গ্রাম্য যুবক, মাতাল পদ্মবিনোদ, জগৎ জুড়ে থাকা মানুষ, সকলেই তাঁর সন্তান, সকলের জন্যই তাঁর ভালোবাসা, তাঁর আশীর্বাদ। কারণ তিনি মা, সকলের মা, এমনকি ইতর জীবজন্তুরও। তাই বিচ্ছিন্নতা, খণ্ডতা, সৎ অসৎ সব রকম বিভেদের ঊর্ধ্বে উঠে সকলের সঙ্গে তিনি সম্পর্ক রচনা করলেন বিশুদ্ধ মাতৃত্বের। রক্তের সম্পর্কের বাইরে তিনি সম্পর্ক খুঁজে পেলেন। শ্রীমাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনী দিদি বলেছিলেন, মাগো, 36 জাতের এঁটো কুড়ুচ্ছে। মা তা শুনে বলেছিলেন, সব যে আমার, 36 কোথা? সব যে আমার বোধিতেই প্রতিষ্ঠিত সারদা বললেন, কেউ পর নয় মা, জগৎ তোমার। অর্থাৎ দৃশ্য দ্রষ্টা দ্বন্দ্ব নেই, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এই অনুভূতিতে বিশ্বজগৎ আমার মধ্যে বিধৃত এবং এই বিশ্বজগৎ আমারই ব্যাপ্তি। আমিই সব কিছু হয়ে আছি। সত্য পারস্পরিক যোগ, সম্পর্ক নির্ভরতা, অস্তিত্ব বস্তু ঘটনা চেতনার ঐক্য। জড় নেই, সবই চেতন। এই দিব্য দৃষ্টি, বহুর মধ্যে একই শক্তির প্রকাশের বোধ। শ্রীমা সারদার কাছে কেউ পর নয়। পর জাগতিক ভেদ, আপন পর আমরা রক্তের সম্পর্কে বিচার করি। এই উপাদানে তৈরি হলে আপন, না হলে পর। সারদামণির দৃষ্টিতে জড় বলে কিছু নেই। কারণ অস্তিত্ব বস্তু ঘটনা চেতনা একই সূত্রে গ্রথিত। আধুনিক বিজ্ঞান বলল, জড় লোহার স্তম্ভটার অন্তরে বিদ্যুৎ কণার নিরন্তর নৃত্য। জড় বলে যা মনে হচ্ছে তা আসলে পুঞ্জীভূত স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। ভেঙে গেল চেতন জড় পার্থক্য। স্থিতিশক্তি গতিশক্তি সবই তো শক্তির প্রকাশ, ভিন্ন ভিন্নভাবে। একদিন ভাইয়ে ভাইয়ে স্বার্থ সংঘর্ষের ঝগড়া দেখে সারদা হেসে কুটি কুটি বলছেন, মহামায়ার কি মায়া গো! অনন্ত পৃথিবীটা পড়ে আছে, পড়েও থাকবে, জীব এইটুকু আর বুঝতে পারে না। মায়া অর্থাৎ বিভ্রান্তি, ধন্দ্ব, মিথ্যাকে সত্য বলে মেনে নেওয়া, দড়িকে সাপ মনে করা। মায়ার ছলে মানুষের বিভ্রম দেখে সারদা আগে একবার হেসেছিলেন। এবার মায়াবিদ্ধ মানুষের অহংকার সম্পর্কে বললেন, কিসের দেহ মা? 150 ছাই বই তো নয়, তার আবার গরব কিসের? যত বড় দেহখানাই হোক না, পুড়লে ওই 150 ছাই। অর্থাৎ মানুষের কিছু করবার নেই, নিমিত্ত মাত্রম ভবসব্য সাচিন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।